হ্যাঁ হ্যালো নামলে আর আমি বাড়ি যাবো না, এখানে দেখে যাবো। হ্যালো টাইগার ব্রো, হাই, গুড মর্নিং। আমি এখন রয়েছি বেঙ্গল সাফারিতে। এখন বাজে 11টা। আজকে সারাদিন বেঙ্গল সাফারিতে ঘুরবো, আর সেই সঙ্গে করব টাইগার সাফারি, রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি। বেঙ্গল সাফারি শিলিগুড়ি টাউন থেকে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে। এটা একটা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারও বটে। এই এলাকার অনেক বন্য পশু যদি ইনজুর্ড হয় তাহলে তাদেরকেও কিন্তু এখানে এনে শুশ্রূষা করা হয়। এবং এখানে মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি। এবং এই ব্যাপারটা একটু বলে রাখি যে এখানকার যে রয়্যাল বেঙ্গল টাইগার যেগুলো আছে এগুলো বেশিরভাগই কিন্তু একসময় কোনো না কোনো সার্কাসে ছিল। এখন যেহেতু সার্কাসে পশুদের খেলা দেখানো বন্ধ হয়ে গেছে, ফলে তাদেরকে এরকম বিভিন্ন জায়গায়, বিভিন্ন চিড়িয়াখানা বা এই ধরনের যে ইকো সেন্টারগুলো করা হয়েছে সেগুলোতে রাখা হয়েছে। হ্যাঁ ম্যাডাম, পোজ। সবাই একেবারে খুশি মেজাজে আজকে, দারুণ ওয়েদার। আমি এর আগে চাকরি করতাম মাদারিহাটে, সেখানেও একটা এরকম খয়েরবাড়ি বলে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার ছিল। সেখানে প্রথমে অনেকগুলি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হয়েছিল, পরবর্তীতে ওটা বন্ধ করে দেওয়া হয় এবং সেখানকার যে রয়্যাল বেঙ্গল টাইগার তাদেরকে এখানে নিয়ে আসা হয়। তাছাড়াও এখানে রয়েছে ভাল্লুক, বিভিন্ন প্রজাতির পাখি আছে, সজারু। সবই যতটা সম্ভব তোমাদের ধীরে ধীরে আজকে দেখাবো। আই লাভ বেঙ্গল সাফারি। বাচ্চাদের এন্টারটেনমেন্টের খুব সুন্দর একটা জায়গা রয়েছে এখানে। আমি এসেছি আজকে ইংলিশ মিডিয়াম একটা নার্সারি স্কুলের সঙ্গে, এবং বাচ্চারা সব ওখানে খেলাধুলা করছে। এই জায়গাটাও খুবই সুন্দর। এখানে রয়েছে একটা ফোয়ারা। বেঙ্গল সাফারি মেন গেট দিয়ে ঢুকতেই প্রথম যে অংশটা সেই অংশটা। এই যে আমাদের ম্যাডামরা সবাই, ম্যাডামরা কিছু বলুন, কেমন লাগছে? এটা বোধহয় দ্বিতীয়বার বেঙ্গল সাফারিতে, স্কুল থেকে দ্বিতীয়বার। অনেকে পরে জয়েন করেছেন, তাদের ক্ষেত্রে প্রথমবার। আর কিছু বলুন, কিছু বলে যান, কিছু স্মৃতি রেখে যান সবাই। মিঠু ম্যাম, আনন্দে সবাই একেবারে চঞ্চল হয়ে উঠেছে, মুখে কথা বেরোচ্ছে না এখন। ম্যাডাম, আরে আপনি কিছু বলুন। ঠিক আছে, সারাদিন মজা করুন, শুভকামনা রইল। আর একটা অংশ বলিনি, এই বেঙ্গল সাফারি কিন্তু তৈরি করা হয়েছে মহানন্দা অভয়ারণ্য যে রয়েছে তারই একটা অংশে, এবং এটা পুরোটাই ফরেস্ট বা জঙ্গলের ভেতরে। এবং এখানে পশুদের বা পাখিদের থাকতে যাতে কোনো অসুবিধে না হয় এই ব্যাপারটাকে পুরোপুরি চিন্তা করা হয়েছে। স্কুল থেকে যদিও একটা পিকনিকের আয়োজন করা হয়েছে এটা, তবে এখানে কোনো রান্নাবান্না হবে না, এখানে রান্নাবান্না করতে দেও না। টিফিন আনা হয়েছে এবং সেই সঙ্গে লাঞ্চ প্যাকেট আনা হয়েছে, সবই প্যাকেট করা হয়েছে। এখানে আপাতত আমরা টিফিনটা খেয়ে নিচ্ছি, তারপর কিছুটা ঘুরে তারপর আবার লাঞ্চ করব। বিভিন্ন বিষয়ে রেট এখানে দেওয়া আছে। এন্ট্রি 50 টাকা, সাফারি কম্বো সাফারি 200 টাকা, গ্র্যান্ড সাফারি 400 টাকা, আদারওয়াইজের মধ্যে রয়েছে জয় রাইড 800 টাকা, টয় ট্রেন 50 টাকা, গল্ফ কার্ট 150 টাকা, 5 সিটার এবং 8 সিটার হলে 240 টাকা, ক্যামেরা ফিস 100 টাকা। আমি কেটে নিলাম গ্র্যান্ড সাফারি, আর এটা হচ্ছে 400 টাকা। আর আমাদের এন্ট্রি যেটা, এন্ট্রি 50 টাকা প্রত্যেকের জন্যই। এটা স্কুল থেকে একসঙ্গেই কাটা হয়েছে। তাহলে এখন ভেতরে এখন যাচ্ছি সাফারি পয়েন্টের দিকে। এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, কিন্তু ওখানে গিয়ে আবার এই টিকিট দেখিয়ে আবার সিট নাম্বার নিতে হবে।
এটার জন্য একটু সময় বেশি লাগবে, আগে সাফারিটাই করতে হবে, কারণ এটার আবার একটা পার্টিকুলার টাইম দেওয়া থাকে। ওই স্লটটা মিস করলে পরে প্রবলেম হবে, ফলে আগে চলে যাচ্ছি সাফারিতে। এই হচ্ছে ভেতরে পরিবেশ, জঙ্গলের ভেতরে একেবারে অন্যরকম। এটাকে যদিও অনেকটা জু বা চিড়িয়াখানা হিসেবে অনেকে মনে করেন, তবে এটা একেবারেই অন্য ধরনের। এখানে বন্য পশুদের একেবারে বনে যেভাবে থাকে অনেকটা যাতে সেভাবেই থাকতে পারে সেই ব্যবস্থা করা আছে। এবং এই পুরোটা হচ্ছে শাল গাছের ফরেস্ট। সব কিছুরই এখানে সুন্দর ব্যবস্থা আছে। এখানে ওয়াশরুম আছে খুব সুন্দর। চারদিকের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। লেডিস অ্যান্ড জেন্টস ওয়াশরুম মোটামুটি পরিষ্কার, যেহেতু প্রচুর লোক আসে এখানে, ফলে ও বাবা মোটামুটি পরিষ্কারই আছে। আমরা চলে এসেছি সাফারি পয়েন্টে। টিকিটটা আগে এন্ট্রি করি, যদি একটু দেরি হয় তাহলে একটু ঘুরে নেব, তা না হলে আগে এটা করে নিয়ে তারপরে যাব। এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়ি, এগুলো দিয়েই সাফারিটা করতে হয়। জঙ্গলের ভেতরে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর, এটাকে আলাদা করে বলার আর কোনো দরকার নেই। এই যে এখান থেকে সাফারি শুরু হবে, সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। ওখানে একটা সুভেনির রয়েছে, এছাড়া ওখানে একটা রয়েছে মিউজিয়াম, আর এখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর রাইডস। এখানে টিকিট এন্ট্রি করাতে হবে। আমি প্রথমে দেখে বুঝতে পারিনি এখানে জু সুভেনির সব বলা আছে। ও কালেক্ট দ্য মেমোরিজ অফ দ্য জু উইথ আওয়ার সুভেনির। এখান থেকে বাস নাম্বারটা দিয়ে দিয়েছে, আমার বাস নাম্বার হলো 0348, সিট নাম্বার 13। এখন সেই বাস বের করে ওই সিটে বসবো। এটাই হলো আমাদের বাস। এখনও গেট খোলেনি, একটু দাঁড়াতে হবে এখানে। বসলাম আমার সিটে, গাড়ি স্টার্ট দিয়েছে, ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। ছেড়ে দিল আমাদের গাড়ি। রয়্যাল বেঙ্গল তো দেখা যায়, কিন্তু অন্যগুলোও দেখা যাবে কিনা এটা বলা যাচ্ছে না। কেননা এদের জন্য যে ঘর রয়েছে, অনেক সময় ঘরের ভেতরে ওরা শুয়ে থাকে, বের হয় না। অনেকটা জঙ্গল পার করে যেতে হবে। আমরা ফেন্সিংয়ের ভেতরে ঢুকে পড়েছি। স্পটেড ডিয়ার। এই জঙ্গল সাফারি কিন্তু দারুণ রোমাঞ্চকর একটা ব্যাপার। কেবলমাত্র কয়েকটা হরিণ দেখলাম। রয়্যাল বেঙ্গল জেনারেলি যারা আসে সবাই দেখতে পান, জানি না আজকে দেখতে পাবো কিনা। বন্য শুয়োর কয়েকটাই আছে এখানে, ওই যে বন্য শুয়োর। কয়েকটা ময়ূর, অনেক কটা, 1 2 3 4 5, অনেকগুলো।
এই যে বসে আছে রে, ঘুমোচ্ছিস? হ্যাঁ, একটু তাকা তাকা একটু। হ্যাঁ রে, ও মাথা নিচু করে ঘুমোচ্ছে। লজ্জা পাচ্ছে আমাদের দেখে। আমরা বাঘ খুঁজে বেড়াচ্ছি, বাঘের দেখা নেই। এখানে কাছে একটা দূরে ওখানে। अभी ठीक है। हेलो, नाम ले আমি বাড়ি যাবো না, এখানে দেখে যাবো। हेलो टाइगर ब्रो। बाय बाय। যাই হোক, অবশেষে দুটো লেপার্ড দেখতে পেলাম। এখন দেখি রয়্যাল বেঙ্গল টাইগার আছে কিনা কপালে। কিন্তু আবার নেট দিয়ে এমনভাবে করা আছে যাতে কোনোভাবে যাতে দাদা চলো বন্ধু করে আসি। হাই হাই, আমার বাড়ির ডাকির মতো। ওই যে ওখানে একটা, ওই যে বসেছে, ওই যে ওখানে একটা দাও। হাই হ্যালো। ওই যে একটা বসে আছে, ওই যে ওই যে আরেকজন বসে আছেন, ওই যে আছে। মন একদম ভরে গেল, সত্যি সব দেখলাম। শিলিগুড়ি যারা আসবে বাইরে থেকে বা শিলিগুড়ি যারা থাকো তারা কিন্তু অবশ্যই একবার আসবে এবং এই যে সাফারি কিন্তু অবশ্যই করবে। খরচাটা একটু বেশি মনে হতে পারে, তবে কম্বোটা করলে 200 টাকায় করতে পারবে। কম্বোতে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখাবে, ভালুক এবং যেখানে চিতাবাঘ আছে সেখানে কিন্তু যাবে না। আমরা এখন বেরিয়ে যাব, তারপর ওখানে গিয়ে আবার আচ্ছা। সাফারি থেকে আমাদের জুয়ের সামনে নামিয়ে দিল। এখানে একটা ওয়াশরুম আছে, একদম ঝকঝকে তকতকে সব কিছুই। তাই একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। বাসটা এয়ার কন্ডিশন ঠিকই, তবে অতটা ঠান্ডা না, একটু গরমই ছিল, বেশ ভালোই গরম লেগেছে। তাহলে এখন চলো জুয়ের দিকে যাই।